স্নেহের ছাত্রছাত্রী, তোমাদের সকলকে মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেলের পক্ষ থেকে ইতিহাস বিষয়ের আমি বাইরন স্যার অভিনন্দন জানাচ্ছি। তোমরা সবাই আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের ইতিহাস বিষয়ের WBA টেস্ট পেপারের 177 নম্বর পেজের সলভ করব। সেখানে দেখো MCQ আছে, MCQ, SAQ, স্তম্ভ মেলাও, ব্যাখ্যা বিবৃতি, এগুলো। তো যদিও তোমাদের MCQ উত্তরগুলো করে দেওয়া আছে, তোমরা দেখে নাও। অনেক ক্ষেত্রে উত্তর ভুল থাকে, যে উত্তরগুলো ভুল আছে তোমরা ঠিক করে নাও, আর ঠিক থাকলে তো ঠিকই। তো যাদের কাছে টেস্ট পেপার আছে তারা মিলিয়ে নাও, এবং যাদের টেস্ট পেপার এখনও নেই বা টেস্ট পেপার কেনোনি তারা অবশ্যই এগুলো নোট করে রাখতে পারো। তো চলো আর কোনো আলোচনা না করে আজকের আলোচনা শুরু করি। দেখি প্রশ্ন, চলো সরাসরি স্ক্রিনে চলে যাই। দেখো 177 নাম্বার পেজ, ওই পেজের এবিটিএ টেস্ট পেপারের আজকে ইতিহাসের সমাধানগুলো করছি। দেখে নাও। প্রশ্ন নম্বর 1.1, দ্য অ্যানালস পত্রিকার অন্যতম প্রকাশক ছিলেন? অপশান গ সঠিক উত্তর লুসিয়ান ফেবর। পরের প্রশ্ন 1.2, আন্তর্জাতিক নারী বর্ষ পালিত হয় 1975 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর কত? 1975 খ্রিস্টাব্দ। 1.3, বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয়? বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় 1872 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশন গ। পরবর্তী প্রশ্ন, বাংলায় গোঁড়া ও রক্ষণশীল হিন্দু সম্প্রদায়ের মুখপাত্র ছিল মহাজন দর্পণ। 1.5, পরবর্তী প্রশ্ন, ক্যালকাটা স্কুল বুক সোসাইটির প্রথম সম্পাদক ছিলেন ডেভিড হেয়ার। অপশন খ। 1.6, 19 শতকে নবজাগরণকে তথাকথিত নবজাগরণ বলে অভিহিত করেছেন? অপশন খ বিনয় ঘোষ। 1.7, জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল? অপশন ক 1.7, হ্যাঁ অপশন ক সাঁওতাল বিদ্রোহের পরে। 1.18, ভারতের রাজকীয় বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিলেন? 1.8 সঠিক উত্তর হলো কি আছে এখানে? জোহান ক্রাগার, এলিয়াস ফ্রেশার, ভিট্রিয়াস ব্র্যান্ডিস আর ফ্রেডরিক হোপম্যান। এখানে সঠিক উত্তর হবে ক্লেইন। এখানে অপশানটা নেই, তোমরা সঠিক উত্তরটা করে নেবে ক্লেইন। 1.9, 1885 খ্রিস্টাব্দে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাশ যে বিদ্রোহের ফল তা ছিল? 1.9 সঠিক উত্তর হলো ঘ পাবনা বিদ্রোহ। 1.10, মহারানীর ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য ছিল? অপশন খ হচ্ছে সঠিক উত্তর, ভারতে ব্রিটিশদের একচেটিয়া ব্যবস্থার অধিকার লাভ। 1.11, কলকাতায় সর্বভারতীয় জাতীয় সম্মেলনের আয়োজক ছিলেন? অপশন ঘ সঠিক উত্তর, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 1.12, পরবর্তী প্রশ্ন, গোরা উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়েছিল? প্রবাসী সন্ধ্যা পত্রিকা, দিগদর্শন, প্রবাসী পত্রিকায়। 1.13, সন্দেশ পত্রিকার বিষয়বস্তু হলো? অপশান ঘ অর্থাৎ শিশু পাঠ্য বিষয়ক। 1.14, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন? অপশান বেঙ্গল 1.14 প্রমথনাথ বসু, অর্থাৎ অপশান খ। 1.15, ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টি যুক্ত ছিল? অপশান ঘ সঠিক উত্তর, সাইমন কমিশন বিরোধী আন্দোলনে। 1.16, কংগ্রেস সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠিত হয়েছিল? আবারও বলছি এখানে অপশনগুলো ভুল আছে, এটা সঠিক উত্তর হবে পাটনা, অর্থাৎ বিহার। 1.17, নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন উর্মিলা দেবী। 1.18, বাংলার মতুয়া মহাসংঘ আন্দোলনের নেতা ছিলেন? অপশান ঘ হরিচাঁদ ঠাকুর। 1.19, যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় সেটা হবে?
অপশন গ জুনাগড়। 1.20 পুনর্গঠিত কেরালা রাজ্যটি অবস্থিত ছিল, এটা হবে মালাবার উপকূল, অপশন ঘ। পরবর্তী প্রশ্ন, উপবিভাগ 2.1 2.1.1 কোন পত্রিকাকে গ্রামীণ সংবাদপত্রের জনক বলা হয়? সঠিক উত্তর হবে গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা। 2.1.2 কে বাংলায় নব্য বৈষ্ণব আন্দোলনের সূচনা করেন? উত্তর হবে বিজয়কৃষ্ণ গোস্বামী। ধরতি আবা কথার অর্থ কি? ধরতি আবা কথার অর্থ হলো পৃথিবীর পিতা। লাঙল পত্রিকার সম্পাদক কে ছিলেন? লাঙল পত্রিকার সম্পাদক ছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। ঠিক ভুল। 2.2 2.1 টেকচাঁদ ঠাকুর ছদ্মনাম ছিল প্যারীচাঁদ মিত্র, অবশ্যই এটি সঠিক। 2.2 ভারত সভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল, এটা হবে ভুল, কারণ ভারত সভা ইলবার্ট বিলের বিরোধিতা করেনি। 2.2.3 গান্ধীজি বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দেন, অবশ্যই এটি ঠিক। কেরালায় দলিত শ্রেণীর নেতা ছিলেন শ্রী নারায়ণ গুরু, এটাও ঠিক। এবারে আসি স্তম্ভ। সংস্কৃত প্রেস ডিপোজিটরি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি জয়প্রকাশ নারায়ণ। লেবার কিষাণ গেজেট সিঙ্গারাভেলু চেট্টিয়ার। আর সমাচার দর্পণ শ্রীরামপুর মিশনারি। এবারে তোমরা মানচিত্রের যে রেখাগুলো আছে এগুলো করে নেবে। উপবিভাগ 2 বিবৃতি এবং ব্যাখ্যা। 2.5.1 সমসাময়িক পত্র ও সংবাদপত্র ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যাখ্যা। এখানে সঠিক উত্তর হবে ব্যাখ্যা 3। 2.5.2 বিবৃতি শ্রী রামকৃষ্ণদেব সর্বধর্ম সমন্বয় সাধন করেন, এখানে সঠিক উত্তর হবে ব্যাখ্যা 1। 2.5.3 বিবৃতি সন্ন্যাসী ফকির বিদ্রোহ বাংলায় ব্রিটিশ শাসনকে প্রতিরোধ করতে চেয়েছিল, সঠিক উত্তর হবে ব্যাখ্যা 2। ব্যাখ্যা 2.5.4 বিবৃতি ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে, এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা, ব্যাখ্যা 3 হচ্ছে সঠিক উত্তর। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটি দিয়ে প্রেস করে রেখো, যেন আমাদের ভিডিও নোটিফিকেশন তুমি দ্রুত পেয়ে যাও। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।